কি এটার কথা তুমি কি করে জানলে? ভাই 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 তুই এরকম ব্যস্ত হোস না ভাই। সার্থকীটা দেখো না ওকে প্লিজ। ইচ্ছে আমরা আছি তো ভাই। কে আপনি? কে হল? উত্তর দিচ্ছেন না যে, কে আপনি? একটু থামবে প্লিজ। দেখতে পাচ্ছ মেয়েটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। হা করে দাঁড়িয়ে কি দেখছিস? চটকে ওকে ইনহেলারটা দে, ওকে ওকে ওপরে নিয়ে যা, শুয়ে দে। অসুস্থ হয়ে পড়ে রয়েছে তো। ছোটদা প্লিজ প্লিজ আপনি শান্ত হন ছোটদা প্লিজ। এই তো বাবাই, এই তো বাবা এখানে। জোরে জোরে শ্বাস নাও, আরো জোরে, ঠিক হয়ে যাবে। কেমন পরীক্ষায় ফেললে ঠাকুর? মা হয়ে নিজের মেয়ের কাছে যেতে পারছি না। নিজের লোকেদের সামনে অচেনা হয় কি করে থাকবো আমি? আমি তো একেবারে ধরা পড়ে যাবো। কি করে বাঁচাবো নিজেকে আমি? নিয়ে যা। আস্তে 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 আস্তে। দাঁড়ান। নতুন নার্সের সঙ্গে আমার কিছু কথা আছে। এইটা তো? হ্যাঁ, এটা রাত্রে খাবার পর আছে, আপনি তার মধ্যে এনে দিলেই হবে। হ্যাঁ। শোনো মা, এই আমার পোলাটা আবার খারাপ হইতে পারবো তো, দাও সব দায়িত্ব কিন্তু তোমাকে। আপনি একদম চিন্তা করবেন না মেসোমশাই, আরেকজন যে নার্স আছেন উনি আপনার ছেলের খুব ভালো যত্ন করবেন। আরেকজন মানে আপনি দায়িত্ব নেবেন না? এমা না, তা কেন, কিন্তু ওনার মতো আমি পারবো না। গো কি হলো? কি হলো? অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুই কইলে কি আর চিন্তা না করে পারি? তোর আমার সন্তান, তোর জন্য তো চিন্তা হইবই। হ্যাঁ রে, শরীর খারাপ লাগছে না তো? কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? এখনই তোমাদের এত প্রশ্ন বড় বৌমা? এইমাত্র ছেলেটা হাসপাতাল থেকে এলো, আগেও ঘরে যাক, একটু বিশ্রাম নিক। হ্যাঁ, আমার মনে হয় উনি ঠিকই বলছেন। আমরা আগে ছোটদাকে নিয়ে ঘরে তো যাই। এক সেকেন্ড, আপনি কি করে জানলেন যে ইনহেলারটা উপরে আছে? আর এই মুখের ঢাকাটা সরান। না বৌদি, আসলে ওই ঢাকাটা না ইনফেকশন আটকানোর জন্য। আমরা ছোটদাকে নিয়ে ঘরে যাই। না সার্থকী, না। দেখো, এরকম একটা সন্দেহজনক মহিলাকে না আমরা ঘরে ঠাঁই দিতে পারি। তুমি কেন বুঝতে পারছো না যে আমাদের ফ্যামিলির উপর দিয়ে কি যাচ্ছে সার্থকী? ভাইয়ের অ্যাক্সিডেন্টটা এত অ্যাক্সিডেন্ট নাকি ওকে খুন করার চেষ্টা করছে আমরা সেটাও জানি না। এই যে আপনি বলুন তো, আপনি কি করে জানলেন যে ইনহেলারটা উপরে আছে ইচ্ছে ঘরেতে? ওকে আমি বলেছি দিদি। আমি কি? তুমি তুমি একজন অচেনা অজানা মানুষকে ওপরে ঘরে? মানেটা কি? মানে তুই ওকে বলেছিস ওপরে যেতে? হ্যাঁ, তোমরা সবাই টেনশন করছিলে আর ইনহেলারটা তোমরা চিনতেও পারতে না। ইচ্ছের 3টে ইনহেলার আছে। ও একজন ট্রেন নার্স, ওর পক্ষে বোঝা অনেক বেশি সহজ, তাই ওকে পাঠিয়েছে। তোমাদের আর কোনো প্রশ্ন আছে? নার্স, আমাকে আমার ঘরে নিয়ে চলো, আমি এখানে বসে থাকতে পারছি না, প্রচন্ড ব্যাক পেন হচ্ছে আমার, প্লিজ।
দিদি, বৌদি, আমার মনে হয় ওনাকে আর না জেরা করাই ভালো। উনি তো একজন সিনিয়র নার্স। এরপরে যদি উনি বেঁকে বসেন তাহলে কিন্তু আমাদের পক্ষে মুশকিল হয়ে যাবে। উনি যদি কাজ না করতে চান তাহলে কিন্তু আমাদের পক্ষে সত্যিই খুব মুশকিল হয়ে যাবে, তাই না? এদের শুধু সবেতেই সন্দেহ। বড় বৌমা, যাও ছোট খোকার পথ্যটা তৈরি করো। আরে দেরি হয়ে যাচ্ছে তো। বড় খোকা, বড় খোকা, বড় খোকা। আরে বাপরে বাপ! এই বড় খোকা, আরে হ্যাঁ রে, ওনা আসো না কেন? ওনাটা অসুস্থ, তুই যাকে একবার দেখ। বাবা একটু শান্ত হয়ে বসো। তুই যা যা যা, গিয়া দেখ যা। এই তো কি হয়েছে? মুখ গোমড়া কেন? কিছু না। শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ছেড়ে দিন, আমি শুয়ে দিচ্ছি। সরো। তুই আসলি এতক্ষণ? হ্যাঁ, ঠিক আছে তো? আরে ওরা তো সবাই, তুই হ্যাঁ, সাহায্য করে দে। সরো তুমি, সরো। আপনারা দয়া করে এখন এই ঘর থেকে একটু বাইরে যান, আমরা সব ব্যবস্থা করে নেব। প্লিজ এই ঘরে এখন ভিড় করবেন না। কিন্তু তোমরা দুইজনে মিলা আরে শোয়াতে পারবা তো? বাবা, হ্যাঁ, তোমরা যাও, ওরা তো ট্রেন্ড, ওরা ম্যানেজ করতে পারবে। মনে হচ্ছে তোমার চোখে ধরা পড়ে গেছি। কি বলতে চাও? বেরিয়ে যেতে বলবে আবার? আমি ওই ঘরে আছি, তোমার যদি কোনো দরকার লাগে আমি ডেকে নিও। আরো কতজনকে তুমি দলে টেনেছো? হ্যালো, মাস্কটা খোলো এবার। কি ভেবেছিলে তুমি আমি তোমাকে চিনতে পারবো না? কি চাই তোমার এখানে? কেন এসেছো তুমি আমার সঙ্গে? আর কি ক্ষতি করতে চাও তুমি আমার? বলো তুমি। তোমার ক্ষতি? তোমার মনে হয় আমি তোমার ক্ষতি করতেই বাড়িতে এসেছি? কেঁদো না আলো, কেঁদে কোনো লাভ নেই। তোমার এই কান্নাকাটি দেখে গলে যাওয়ার মতন মনের অবস্থা আমার নেই। এইভাবে লুকিয়ে ছদ্মবেশে কি পাগলামো শুরু করেছো তুমি? কি ভাবছো যে কেউ তোমাকে চিনতে পারবে না? আর একটু হলে তো ধরা পড়ে যাচ্ছিলে। আমি 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 বলতে চাই তোমাকে অনেক কিছু। তুমি বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি সৌরভ, আমি কোনো অন্যায় করিনি। নালো লাগলো চোখে